সুইচ অন করলে কারেন্ট এই পয়েন্টে আসবে, এখান থেকে আমরা লোডে দেবো। আমি একটা ফেজ নিছি, এই ফেজটা সবগুলো সুইচের নিচে কমন করে দিছি। আমি এখানে কমন করছি, এখানে করছি এবং এখানে করছি। অন করলে বাতিটা জ্বলে উঠছে, এটা অন করব, করলে এই বাতিটা জ্বলে উঠছে। আসসালামু আলাইকুম, আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে সামনে হাজির হয়েছি। আমরা গ্যাং টাইপ সুইচের কানেকশন দেখব। এখন বাসাবাড়িতে দেখা যাচ্ছে দেওয়ালের ভেতর পাইপ বসে ওয়্যারিং করা হয়। তো দেওয়ালের ভেতরে এটা বসানো থাকে, এটাকে বক্স বলা হয়। এই বক্সের উপর এই সুইচটা বসানো হয়। এটা 4 গ্যাং সুইচ, 4টে সুইচ, 3 গ্যাং 2 গ্যাং সুইচ পাওয়া যায়। তাহলে এটা কিভাবে আমরা কানেকশন দেব, আজকের ভিডিওতে আমরা এটা ভালোভাবে দেখব। আমরা কানেকশনের সুবিধার জন্য আমরা বাসাবাড়ির লোডগুলো এখানে ইনস্টল করেছি। একটা রুমে 2-3টা লাইট থাকে। তো আমরা কি করছি, এই লাইটের কানেকশনগুলো, হোল্ডারের কানেকশনগুলো আমরা দিয়েছি। হোল্ডারে এক প্রান্তে ফেজ দিছি, এক প্রান্তে নিউট্রাল দিছি। নিউট্রালগুলো কমন করে মেইন নিউট্রাল আমি এখানে দিছি এবং আমরা এখানে 4টা বাতি ইউজ করছি। তো 4টা বাতির 4টা ফেজ লাইন, 1টা 2টা 3টা এবং 4টে ফেজ লাইন এই সুইচে আমরা কানেকশন দেব। কীভাবে কানেকশন দিতে হয় আমরা এটা দেখব এখন। অনেক সময় সুইচ লাগানোর পরে সুইচ অফ থাকলে কাজ করে, অন করলে সুইচ বন্ধ, লোডটা বন্ধ হয়ে যায়। তো প্রতিটা গ্যাং সুইচে লেখা থাকে, লেখাগুলো যেন আমরা পড়তে পারি সেই অনুযায়ী সোজা মনে করব আমরা। তাহলে আমরা এখন গ্যাং সুইচে কানেকশন দেব। দ্রুত করার জন্য আমরা কয়েকটা এখানে কেবল নিয়েছি এখানে সুইচে কানেকশন দেওয়ার জন্য। তো সুইচের সবসময় নিচে ফেজ থাকে, উপরে লোডে যায়। তাহলে সবগুলো সুইচের নিচে আমরা কমন করে দেব। কমন করার জন্য আমি কিছু ছোট কেবল নিয়েছি এখানে। আমরা এটাকে লুজ করে নেব। 1.5 আর কেবল আমরা এখানে ব্যবহার করব। কমন করতে হবে, আমি আর একটা তার এখানের সাথে কমন করে নেব। আমি এই সুইচের নিচে দেব। আমরা এই ফেস লাইনটা প্রতিটা সুইচের নিচে কমন করে দিছি। এখন সার্কিট ব্রেকার থেকে যে লাইনটা আসবে, আমি এটা 2 পিন প্লাগ ইউজ করছি, আপনার সার্কিট ব্রেকার থেকে নেবেন। এই সার্কিট ব্রেকারের যে ফেস্টারটা এখানে কমন হবে। যেহেতু আমরা একটা বক্স ইউজ করছি, এই বক্সের ভেতরে এই কেবলটা ঢুকে নেব, সাথে এটা কমন করে দিয়ে এই সুইচে নিচ প্রান্ত দেবো আমরা। আমরা সুইচের লেখা দেখে সোজা মনে করলাম, অন করলে লোড জ্বলবে। সেক্ষেত্রে আমরা সুইচের নিচের প্রান্তগুলোতে সব ফেজ কমন করে মেইন একটা ফেজ আমি দিয়ে দিলাম। তাহলে সুইচ যখন আমি এখানে কারেন্ট দেবো, সুইচ অন করলে কারেন্ট এই পয়েন্টে আসবে, এখান থেকে আমরা লোডে দেবো। এখান থেকে লোডে যাবে, এখান থেকে লোডে যাবে, এই পাশ থেকে লোডে যাবে। তাহলে আমরা এখানে এখন লোড সংযোগ করব। এখানে নিউট্রাল কেন দিলাম না? সুইচে কখনও নিউট্রাল যায় না, শুধু ফেজ যায়। যদি এখানে একটা সকেট থাকতো তাহলে নিউট্রাল লাইনটা এখানে থাকতো। তো তাহলে আমরা এখন এইখান থেকে লোড পয়েন্টে কানেকশন দেব। এখন আমরা এই যে লোডগুলো, আমি 4টা লোড ইউজ করছি, এই লোডে আমরা এই ফেজ তারগুলো, নিউট্রালগুলো কমন করে নিয়েছি এবং ফেজ তারগুলো আমরা সুইচের ওপর প্রান্তে কানেকশন দেব। তাহলে দেখা যাচ্ছে আমার এই লোডের ফেজ তারটা হচ্ছে এইটা। তাহলে আমি এটা কোথায় কানেকশন দেব? এখন দেখা যাচ্ছে আমি এই সুইচ অন করলে ওই বাতিটা জ্বলবে। তাহলে আমি এই সুইচের ওপরে দেবো এটা। তাহলে আমি এই সুইচটা দিলে এই বাতিটা জ্বলবে, তারপর নিচের সুইচটা দিলে এই বাতিটা জ্বলবে। তাহলে আমি এই বাতির যে ফেস্তারটা আছে, এই ফেস্তারটা আমি এই পাশে কমন করে দেব। দুটা লোডের ফেস্তার কানেকশন করা হয়েছে। এখন আমি এই সুইচ দিলে এটা জ্বলবে, এই সুইচ দিলে এটা জ্বলবে। এখন আমি এই সুইচ দিলে জ্বলবে 3য় নাম্বার লোড। তাহলে 3য় নাম্বার যে ফেসটা আছে আমার এখানে, এই 3য় নাম্বার ফেসটা আমি এখানে দিয়ে দেব এই সুইচের ওপর প্রান্তে। এখন আমাদের 3টা লোডের কানেকশন হয়ে গেছে, একটি মাত্র সুইচ বাকি আছে। তাহলে এই সুইচের ফেসটা আমি এখান থেকে এখানে লাগিয়ে দেব। যদি আমি আবার একটু বলি, তাহলে আমাদের সুইচে নিচে আমি একটা ফেজ নিছি, এই ফেজটা সবগুলো সুইচের নিচে কমন করে দিছি। আমি এখানে কমন করছি, এখানে করছি এবং এখানে করছি। যেহেতু সুইচের নিচে ফেজ চলে আসবে, সুইচ অন করলে কি হবে, আমার সুইচের উপরে ফেজ চলে যাব। এখান থেকে আমি দিছি এই লোডের ফেজ, আবার এখান থেকে দিছি এই লোডের ফেজ, এখান থেকে দিছি এই লোডের ফেজ এবং এখান থেকে দিছি আমি এই লোডের ফেজ। 4টা লোডের জন্য আমরা 4টা সুইচ এখানে ব্যবহার করছি। তাহলে আমি এই যে মেইন যে নিউট্রালটা আসবে,
এই নিউট্রালের সাথে এই নিউট্রাল আমি সংযোগ করে দেব। এই সুইচটা এই বক্সে সুন্দর করে আটকায় দেব। দেওয়ার আগে সুন্দরগুলো কেবলগুলো আমি ড্রেসিং করে নেব। বক্সের ভেতর বসায় দিলাম সুন্দর করে। বসায় দেওয়ার পরে আমি এই যে স্ক্রুগুলা লাগাই দেব। বক্সটা সুন্দরভাবে স্ক্রু দিয়ে আটকায় দিলাম। তাহলে সুইচের এই অবস্থায় অফ আছে, যখন অন করব তখন বাতি জ্বলবে, এই অবস্থায় অফ থাকে। তাহলে আমি একটা এক্সটেনশন কেবলের মাধ্যমে নেব। যখন আপনার বাসা বাড়িতে এটা করবেন তখন সার্কিট ব্রেকার হয়ে এই লাইনটা আপনার সুইচ বোর্ডে চলে আসবে। তাহলে আমাদের এই সুইচটা আমি অন করব। এখন অন করলে বাতিটা জ্বলে উঠছে। এটা অন করব, করলে এই বাতিটা জ্বলে উঠছে। এখন আমরা এই বাতিটা অন করব, বাতিটা জ্বলে উঠছে। 4 নাম্বার সুইচটা অন করব, এই বাতিটা জ্বলে আসছে। এইভাবে আমরা বাসাবাড়ির যে গ্যাং সুইচগুলো আছে সহজে আমরা ইনস্টল করতে পারবো, এবং কোনো সুইচ যদি নষ্ট হয়ে যায় বাজার থেকে গ্যাং টাইপ সুইচ কিনে আমরা ইনস্টল করতে পারবো। বাইরে ইলেকট্রিশিয়ানদেরকে আর বিল দিতে হবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।